भगवत भक्तजन प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায় তৃতীয়া বল্লী। তার আগে আমরা শান্তি মন্ত্র পাঠ করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। আমরা তৃতীয় বল্লীর 11 নম্বর মন্ত্র থেকে সমবেতভাবে পাঠ করব। 10 থেকে বলি। ইন্দ্রিয়েভ্য পরায়র্থা অর্থেভ্যশ্চ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ বুদ্ধিরাত্মা মহান পরঃ মহতা পরমব্যক্তাৎ অব্যক্তাৎ পুরুষা পরঃ পুরুষান্ন পরং কিঞ্চিৎ সাকাষ্ঠা সা পরা গতিঃ। এষ সর্বেষু ভূতেষু গূঢ়ো আত্মা ন প্রকাশতে দৃশ্যতে তদ্গ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। यच्चेद्वाং मनसि प्राज्ञा तज्जच्छेत् ज्ञान आत्मनि ज्ञानमात्मनि महति नियच्छेत् तज्जच्छेत् शान्त आत्मनि। उत्तिष्ठत जाग्रत प्राप्य परान् निबोधत घोरस्य धारा निशिता दुरतया दुर्गं पथस्तात् कवयो वदन्ति अशब्दमस्पर्शमरूपमप्ययम् तथा रसं नित्यमगन्धवच्चया अनाद्यनन्तं महतः परं ध्रुवा निचायतान् मृत्युमुखात् प्रमोच्यते। 12 নম্বর মন্ত্রে বলা হয়েছিল एष आत्मा सर्वेषु भूतेषु गूढ़।
এই আত্মা সমস্ত প্রাণীর মধ্যে অবিদ্যার দ্বারা আবৃত হয়ে আছেন। এই জন্য ন প্রকাশতে, তিনি প্রকাশিত হন না আমাদের কাছে। তাহলে কি কারো কাছেই প্রকাশিত হন না? প্রকাশিত হন। দৃশ্যতে তগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। যারা সূক্ষ্মদর্শী তারা একাগ্র বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তারা দর্শন করেন, তাদের দ্বারা দৃষ্ট হয়, অর্থাৎ তারা উপলব্ধি করেন। তাহলে সেই যে পরমাত্মা, যিনি সমস্ত প্রাণীতে গুপ্ত রূপে রয়েছেন, প্রকাশিত হচ্ছেন না, তাকে প্রকাশিত করব কেমন ভাবে, সেটার উপায়টা জানা দরকার। উপায়টা হলো বুদ্ধিকে একাগ্র এবং সূক্ষ্ম করতে হবে, তবে গিয়ে সেই একাগ্র এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা আত্মার দর্শন করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বুদ্ধি, তাকে আমি কিভাবে একাগ্র করব, তাকে আমি কিভাবে সূক্ষ্ম করব, তার উপায়টি আমাদের জানা দরকার। কেননা বুদ্ধি একাগ্র না হলে এই আত্মতত্ত্বকে জানা যায় না। সুতরাং আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বুদ্ধিকে আমরা একাগ্র করব কেমন করে, তাকে আমরা সূক্ষ্ম কিভাবে করব? তার জন্য এই পরবর্তী মন্ত্র 13, সেখানে বলা হয়েছে, মন্ত্রটা আরেকবার আমরা পড়ে নিচ্ছি। ইয়চ্ছেদ বাং মনসি প্রাজ্ঞ তদ্যচ্ছেদ জ্ঞান আত্মনি জ্ঞানমাত্মনি মহতি নিয়চ্ছেদ তদ্যচ্ছেদ শান্তাত্মনি। মানে বুদ্ধির একাগ্র ছাড়া এই যে সূক্ষ্ম তত্ত্ব, আত্মতত্ত্ব, অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব, একে জানা সম্ভব নয়, এর আমাদের নিকট প্রকাশিত হওয়া সম্ভব নয়। বুদ্ধির একাগ্রতা দরকার, সূক্ষ্মতা দরকার। সেই ঐকাগ্র লাভ করার উপায়টা কি? বুদ্ধিকে কিভাবে আমি একাগ্র করব? তার জন্য বলছেন যচ্ছেদ বাং মনসি প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে বিবেকী ব্যক্তি, যিনি জিজ্ঞাসু পুরুষ। তিনি বাক, বাক মানে বাগেদের দ্বারা উপলক্ষিত অন্যান্য যত ইন্দ্রিয় আছে, বৈরিন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। বাক বলতে ওই 10টা ইন্দ্রিয়কে গ্রহণ করা হবে। সুতরাং ওই 10টা ইন্দ্রিয়কে মানে বাণীকে মনে লয় করা। তার মানে বাণী মানে এখানে 10টা ইন্দ্রিয় হয়ে গেল, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। সেটা মনসী মানে মনের মধ্যে। মনটা কীরকম না সর্ব ইন্দ্রিয় নিয়ামক, সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কিনা মন। মন তো লাগাম আগে বলা হয়েছে, তাহলে মনে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করবে। সুতরাং ওই যে 10টা ইন্দ্রিয় আছে, মানে ঘোড়া ওখানে, 10টা যে ইন্দ্রিয় আছে, ওই ইন্দ্রিয়কে মনে তুমি লয় করবে, মানে নিরুদ্ধ করবে। মনটা কীরকম না সর্ব ইন্দ্রিয় নিয়ামক, সমস্ত ইন্দ্রিয় তিনি নিয়ামক, ওদের নিয়ন্ত্রণ করেন কে? মন। এবং সেই মনটা হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, মানে সংশয় থাকে মনের মধ্যে। সেই মনের মধ্যে সমস্ত ইন্দ্রিয়গুলিকে যচ্ছেদ, যচ্ছেদ শব্দের অর্থ করা হয়েছিল
যে অর্পণ করো, মানে তার মধ্যে লয় করো। তা লয় করো, মনের মধ্যে 10টা ইন্দ্রিয়কে লয় করো, তার মানে কি? তার মানে হচ্ছে, মানে যেমন চিনিটার জলে লয় হয়ে গেল, চিনিটার আলাদা অস্তিত্ব নাই সেখানে, কেবলমাত্র বাইরে থেকে জলেই দেখছি। সেরকমভাবে ইন্দ্রিয়গুলি, 10টা ইন্দ্রিয় মনের মধ্যে লয় হয়েছে, লয় করা হয়েছে। তার মানে তখন কেবল মনের ব্যাপারে থাকবে, কিন্তু ইন্দ্রিয়ের ব্যাপারগুলি থাকবে না, কারণ ইন্দ্রিয়গুলিকে তো মনে লয় করেছে। সুতরাং ইন্দ্রিয়ের কোনো ব্যাপার ওই অবস্থা থাকবে না। কার ব্যাপার থাকবে? মনের ব্যাপার থাকবে। হ্যাঁ, তাহলে ইন্দ্রিয়গুলিকে মনের মধ্যে লয় করার অর্থ হলো যে কেবলমাত্র ওই সময়ে মনের ব্যাপারই থাকবে। ব্যাপার মানে চেষ্টা, প্রচেষ্টা বা মনের যে কাজগুলি, কিন্তু ইন্দ্রিয়ের কোনো ব্যাপার থাকবে না, সব ব্যাপারের অভাব হয়ে যাবে। ঠিক আছে, এগুলি হলো ইন্দ্রিয়গুলিকে মনের মধ্যে লয় করা, মানে ইন্দ্রিয়গুলিকে মনের অধীনে করে দেবে। আর ইন্দ্রিয়ের আলাদা কোনো ব্যাপার থাকবে না, যেহেতু তার মধ্যে লয় হয়ে গেছে। মনে করো একটা বড় মাছ, সে আরেকটা ছোট মাছকে খেয়ে নিল। যখন খায়নি তখন ছোট মাছ আলাদা ছিল, বড় মাছ আলাদা ছিল, তখন দুটার অস্তিত্ব আছে। আর যখন ছোট মাছ থেকে সে গিলে খেয়ে দিল বড় মাছটা, তখন কে আছে? বড় মাছটা ছোট মাছটা দেখা যাবে? সে তো তার পেটের ভিতরে ঢুকে গেছে। ঠিক সেই রকম ভাবে ইন্দ্রিয়গুলিকে মনের মধ্যে লয় করা মানে হলো ইন্দ্রিয়ের আর কোনো ব্যাপার থাকবে না, ওই 10টা ইন্দ্রিয়ের কেবল মনের ব্যাপার আছে। ঠিক আছে, এটা হলো, মানে আমি ধীরে ধীরে সূক্ষ্মের মধ্যে যাচ্ছি আর কি। তো ইন্দ্রিয়গুলিকে, ইন্দ্রিয়ের ব্যাপার নেই, মনেরই কেবল ব্যাপার আছে। এখন এমন যে মন, তাকে কোথায় লয় করবে? জ্ঞান আত্মনি, জ্ঞানস্বরূপ যে বুদ্ধি, যাকে আত্মা বলা হয়েছে। মনের আত্মা কি না? মন থেকে ব্যাপক, বুদ্ধি মন থেকে সূক্ষ্ম এবং ব্যাপক। এই জন্য মনের সে আত্মা, মানে প্রত্যেক আত্মা বলা হয়েছে। ওই যে জ্ঞান আত্মনি মানে জ্ঞানস্বরূপ বা প্রকাশস্বরূপ যে বুদ্ধিরূপ আত্মা, সে আত্মার মধ্যে মনকে লয় করবে। যখন আগের মনের একটা ব্যাপার ছিল, যখন ইন্দ্রিয়গুলি মনে লয় করা হলো, তখন মনের একটা নিজস্ব ব্যাপার আছে কিনা? সংকল্প বিকল্প করা, এটা তার মনের ব্যাপার। এখন ওই মনকে আমি বুদ্ধিতে লয় করেছি। বুদ্ধির ব্যাপার কি? নিশ্চয় করা। বুদ্ধিটা তো নিশ্চয়াত্মক। কাজে মনটা বুদ্ধিতে যাচ্ছে, মানে লয় করবে, তার মানে এখন মনের ব্যাপারগুলি আর থাকবে না, কারণ বুদ্ধির পেটে চলে গেছে। মনের ব্যাপার থাকবে না, কেবল বুদ্ধির ব্যাপার আছে নিশ্চয় করা। বলে তাহলে মনটা বুদ্ধিতে লয় হয়ে গেল, মানে মনের ব্যাপার আর থাকছে না। যখন ইন্দ্রিয়গুলি মনে লয় হয়েছিল, তখন মনের ব্যাপার ছিল সংকল্প বিকল্প করা, কিন্তু ইন্দ্রিয়ের ব্যাপারগুলি ছিল না, ইন্দ্রিয়ের ব্যাপারের অভাব হয়ে গেছিল। এখন মনের ব্যাপার আছে, সেই মনের ব্যাপারটা, ব্যাপার মানে ক্রিয়া বা মনের যা কাজ আর কি, সংকল্প বিকল্প করা, সেটা আমি প্রকাশস্বরূপ বুদ্ধিতে লয় করেছি। তাহলে এখন বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি আছে, মানে বুদ্ধির ব্যাপারেই আছে, মনের ব্যাপারের অভাব হয়ে গেল। মনের ব্যাপার নাই, কেন? মনটা আমি লয় করে দিয়েছি, মানে এটা ব্যষ্টি বুদ্ধি। সেই ব্যষ্টি বুদ্ধিকে আমি ওই মহতি নিয়ে যাচ্ছে। মহতি মানে সমষ্টি বুদ্ধি বা হিরণ্যগর্ভ, সেই সমষ্টি বুদ্ধিতে আমি লয় করে দিলাম। তার মানে ওই যে ব্যষ্টি বুদ্ধির যে ব্যাপার, সেগুলো এখন নাই, এখন সমষ্টি বুদ্ধির ব্যাপার আছে। ব্যাপার মানে কি বললাম? তার যে প্রচেষ্টা, তার যে কাজ। আর যে হিরণ্যগর্ভরূপ যে সমষ্টি বুদ্ধি, সেটা খুব স্বচ্ছ। এমনি আমাদের প্রত্যেকের বুদ্ধিই স্বচ্ছ। কেন? ওই সূক্ষ্ম পঞ্চ মহাভূতের মিলিত সত্তাংশ থেকে অন্তঃকরণ সৃষ্টি হয়েছে কিনা আগে বলেছিলাম। অন্তঃকরণ, তার মধ্যে বুদ্ধি আছে।
তাহলে সূক্ষ্ম পঞ্চমহাভূতের মিলিত সত্যাংশ থেকে কার উৎপত্তি? অন্তঃকরণ। হ্যাঁ, আর অন্তঃকরণের মধ্যে বুদ্ধিটা। তাহলে সূক্ষ্ম পঞ্চভূতের মিলিত সত্যাংশ বুদ্ধি, ওটা আমার ব্যষ্টি বুদ্ধি, মানে আমার ব্যষ্টি বুদ্ধি। সেই ব্যষ্টি বুদ্ধিকে আমি সমষ্টি বুদ্ধিতে লয় করব, ব্যষ্টি আর নাই। হিরণ্যগর্ভে যে সমষ্টি বুদ্ধি সেটা অনেক স্বচ্ছ, তার সমষ্টি বুদ্ধি আছে। তার মানে আমাকে আমার বুদ্ধিটাকে ওই রকম স্বচ্ছ করতে হবে। হিরণ্যগর্ভের বুদ্ধির মতো আমার বুদ্ধিটাকে অত্যন্ত স্বচ্ছ করতে হবে। এখন মনের ব্যাপার নাই, আর একটা বুদ্ধি যে নিশ্চয় করছিল সে ব্যষ্টি বুদ্ধিও নাই। এখন কি বুদ্ধি আছে? সমষ্টি বুদ্ধি। এখন সেই সমষ্টি বুদ্ধিকে কোথায় নিজচ্ছেদ, মানে শান্ত আত্মনি, শান্ত মানে নির্বিকার, বিকার রহিত, নির্গুণ নির্বিশেষ যে পরমাত্মা, তাকে বলা হচ্ছে শান্ত আত্মা। নির্ধর্মক আত্মা মানে বিকার রহিত, নির্গুণ এবং নির্বিশেষ, নির্ধর্মক যে আত্মা মানে পরমাত্মা, তার মধ্যে সমস্ত বুদ্ধিকে তোমাকে লয় করতে হবে। মানে সমষ্টি বুদ্ধি সেখানেই লগ্ন হয়ে গেল, কোথায়? সেই শান্ত আত্মাতে। তাহলে এইভাবে ধীরে ধীরে আমাদের যে ইন্দ্রিয়গুলিকে মনে লয়, এখন আর ইন্দ্রিয়ের ব্যাপার নাই, কেবল মনের ব্যাপার আছে। মনকে বুদ্ধিতে লয়, মানে মনের ব্যাপার, যে সংকল্প বিকল্প নাই, আর কেবল নিশ্চয় আত্মিকা আছে। হ্যাঁ, ব্যষ্টি বুদ্ধি আছে। সেই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয়, মানে বুদ্ধিটা আরও স্বচ্ছ হয়ে গেল, আরও তীক্ষ্ণ হয়ে গেল। সেই স্বচ্ছ বুদ্ধিকে মানে সমষ্টি বুদ্ধিকে শান্ত আত্মাতে লীন করবে। তাহলে ওই যে বুদ্ধিটা মানে সমষ্টি বুদ্ধি, তাকে শান্ত আত্মাতে লীন করবে। তাহলে ওই যে স্বচ্ছ বুদ্ধির দ্বারা আত্মাকে অতি সহজেই জানা যাবে, কারণ সেই বুদ্ধিটা অত্যন্ত একাগ্র হয়েছে আর সূক্ষ্ম হয়ে গেছে। কাজে বুদ্ধিকে সূক্ষ্ম করার উপায়টা এখানে বলে দিলেন কোন মন্ত্রে? এই 13 নম্বর মন্ত্রে। যচ্ছেদ বাং মনসি প্রাজ্ঞ তজ্জচ্ছেদ জ্ঞান আত্মনি, জ্ঞান আত্মনি মহতি নিজচ্ছেদ তজ্জচ্ছেদ শান্ত আত্মনি। ঠিক আছে, এখন এটার ভাষ্যটা দেখো। ভাষ্যটা সেদিনে বলা হয়নি। ফাঁকায়ন তো হবেই, কিন্তু আমার বুদ্ধিটাকে সূক্ষ্ম করার উপায়টা বলে দেওয়া হবে। কারণ আমার ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে ছুটাছুটি করছিল, সেই বিষয় থেকে আমি ফিরালাম, ফিরিয়ে মনের মধ্যে লয় করলাম। মানে ইন্দ্রিয়ের ব্যাপার এখন নাই, এখন মনের মধ্যে লয় হয়ে গেছে। মনের ব্যাপার ছিল সংকল্প বিকল্প করা, তাকে আমি বুদ্ধিতে লয় করে দিলাম, মানে মনের সংকল্প বিকল্প এখন নাই, নিশ্চয় আত্মিকা। এখন কোনো সংশয় তার মধ্যে নাই। হ্যাঁ, সেই সংশয়াত্মিকা যে ব্যষ্টি বুদ্ধি, সেই সংশয়াত্মিকা নাই, এখন নিশ্চয়াত্মিকা হয়ে গেছে। সেটা ব্যষ্টি বুদ্ধি ছিল, সেই ব্যষ্টি বুদ্ধিকে আমি কোথায় লয় করেছি? সমষ্টি বুদ্ধিতে, মানে এই জন্য করবে। তাতে বুদ্ধি আরও তীক্ষ্ণ হয়ে গেল। একটা বুদ্ধির যার জোর আর সমষ্টি বুদ্ধির জোর বেশি কিনা? হ্যাঁ, তার সূক্ষ্মতা বেশি হয়ে যাবে, তার একাগ্র বেশি হয়ে যাবে। সেই সমস্ত বুদ্ধিকে কতখানি স্বচ্ছ হয়ে গেছে, কতখানি একাগ্র হয়ে গেছে, তাকে শান্ত আত্মাতে লয় করতে হবে। ঠিক আছে, এখন এটার ভাষ্যটা বলা হয়নি কালকে, ভাষ্যটা শুনে নাও। এখন ভাষ্যটা বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে, মানে ভাষ্যের বক্তব্য বিষয় তোমাদের কাছে বলে দেওয়া হয়েছে। তা 81 পৃষ্ঠা দেখি পেয়েছে। তৎপ্রতিপত্তি উপায়ম আহ। তৎপ্রতিপত্তি মানে সেই যে আত্মা, আত্মতত্ত্ব, তার প্রতিপত্তি মানে লাভ, তার লাভের উপায়টা এখন বলা হয়েছে। তৎপ্রতিপত্তি মানে, তৎ মানে সে আত্মতত্ত্ব, তার প্রতিপত্তি মানে জ্ঞান, তার জ্ঞান কী করে হবে বা তাকে কি করে লাভ করা যাবে, তার উপায়টা বা তার সাধনটা এই 13 নম্বর মন্ত্রে বলছেন।
যচ্ছেদ নিযচ্ছেদ উপসংহরেত প্রাজ্ঞ বিবেকী। মূলে ছিল যচ্ছেদ বাং মনসী, তাই না? মানে বাক্যে, বাগিন্দ্রিয়কে মানে 10টা ইন্দ্রিয়কে মনে যচ্ছেদ, যচ্ছেদ মানে উপসংহ, নিযচ্ছেদ মানে উপসংহরে, মানে উপসংহার করবে, মানে লয় করবে। হ্যাঁ, কাকে লয় করবে? ওই যে 10টা ইন্দ্রিয়। যচ্ছেদ মানে নিযচ্ছেদ, মানে যচ্ছেদের অর্থটা করা আছে নিযচ্ছেদ, সেটা আর একটু স্পষ্ট করে বলে দেওয়া হলো উপসংহরে, মানে সেটাকে উপসংহার করবে, মানে উপসংহার করবে মানে তাকে লয় করবে। কি লয় কে করবে না? প্রাজ্ঞ বিবেকী, মানে প্রাজ্ঞ ব্যক্তি যারা তারা করবেন। প্রাজ্ঞ মানে বিবেকী, বিবেক বিচারশীল ব্যক্তিকে বলা হচ্ছে প্রাজ্ঞ। মানে এই কাজটা কে করবে? এটা একটা কাজ করতে বলা হচ্ছে যে বাগিন্দ্রিয়কে মনে উপসংহার করবে, মানে লয় করবে। কে করবেন না? প্রাজ্ঞ মানে বিবেকী, বিবেকী ব্যক্তিরা এটা করবেন। হ্যাঁ, যারা আত্মতত্ত্ব লাভ করতে ইচ্ছা করেন তারা হলো বিবেকী পুরুষ, তারা এই কাজটা করবেন। কি করবেন? বাগিন্দ্রিয়কে মনে লয় করবেন। কিম বলো, কিম, কিম মানে কি লয় করবেন সেটা তো এখানে বলা হয়নি। যচ্ছেদ নিযচ্ছেদ উপসংহরে প্রাজ্ঞ বিবেকী, মানে ভাষ্যে এখনো বলেনি। ভাষ্যে শুধু বলা হলো যে প্রাজ্ঞ ব্যক্তি মানে বিবেক বিচারশীল ব্যক্তি তারা উপসংহার করবেন, মানে লয় করবেন। এখন প্রশ্ন, কি লয় করবে? আমি আগেই বলে দিয়েছি বাগিন্দ্রিয়কে মনে লয় করবে, কিন্তু এখন ভাষ্যকার সে কথাটা বলেনি। মানে ভাষ্যকার বলছেন প্রাজ্ঞ মানে বিবেকী ব্যক্তি ওই যচ্ছেদ মানে নিযচ্ছেদ মানে উপসংহার, এই প্রাজ্ঞ ব্যক্তি লয় করবেন। এইটুকু শুধু যদি বলে দেওয়া তাহলে প্রশ্ন জাগবে কিনা যে কি লয় করবে, কোথায় লয় করবে, এই প্রশ্ন জাগবে কিনা? ভাষ্যকার আগেই বললেন যে প্রাজ্ঞ ব্যক্তি মানে বিবেকী ব্যক্তি তারা লয় করবেন। এই বাক্যটা মনে করুন, এই বাক্যটা শুনলে আমাদের মনে প্রশ্ন জাগবে কিনা, কি লয় করবেন, কোথায় লয় করবেন, এই প্রশ্ন, দুইটা প্রশ্ন জেগে যায়। কি মানে কি লয় করবে এবং কোথায় লয় করবে, কসমিন কোথায় লয় করবে, দুইটা প্রশ্ন জাগবে কিনা? ভাষ্যকার বলে দিলেন যে প্রাজ্ঞ বা বিবেকী ব্যক্তি লয় করবে। আমি যদি বলি আপনাকে যে খাবেন, আপনি খাবেন, তো প্রশ্ন যাইবে কিনা কি খাবো? খাওয়ার তো অনেক জিনিস আছে, তো আপনি বলছেন আপনি খাবেন, তো খাবেন মানে কি খাবো আমি? প্রশ্ন জাগবে কিনা যে কি মেনু আছে, কি টিফিন খাওয়াবেন না চা খাওয়াবেন না কেবল বিস্কুট দিয়ে ছেড়ে দেবেন সেটা বলো, নাকি দুপুরে থেকে এখানে অন্নপ্রসাদ খেয়ে যাবো সেটা তো বলতে হবে। খাবেন মানে সকালে 1 কাপ চা দিয়ে দিল, যাও চলো মহারাজ যান আসুন, সেরকম নাকি দুপুরে অন্নটা হবে? প্রশ্ন জাগবে কিনা? তাহলে বিবেকী ব্যক্তি কি লয় করবেন? এই যে প্রশ্ন জাগলো কিম মানে কি লয় করবেন, তার উত্তর দিলেন বাক বাচম। বাক মানে বাচম মানে বাগিন্দ্রিয়কে লয় করবে। কিন্তু বাগিন্দ্রিয় বলতে এখানে সমস্ত ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে, সেটা ভাষ্যকার বলে দিলেন। বাক অত্র উপলক্ষণার্থা সর্বেষাম ইন্দ্রিয়াণাম, সমস্ত ইন্দ্রিয়ের বাকটা হল উপলক্ষণ। ওই কাকব্য দধিরক্ষতামের মতো। হ্যাঁ, বাগিন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বাগিন্দ্রিয়ের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ওই 10টা ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে, ওটা ওই 10টা ইন্দ্রিয়ের উপলক্ষণ। হ্যাঁ, উপলক্ষণের সংজ্ঞা হলো সবোধকত্বে সতী সে তর বোধকত্তম উপলক্ষণতম, মানে নিজেকে বুঝাবে। এখানে বাক আছে, বাক দ্বারা নিজেকে বুঝাবে, তার সাথে অন্যকেও বুঝাবে, তার স্বজাতীয় অন্যকেও বুঝাবে।
তা বাগিন্দ্রিয় আছে, তাহলে বাগিন্দ্রিয়কে বুঝাবে। তাছাড়া আরও যে 9টা ইন্দ্রিয় আছে তাকেও বুঝাবে, মানে 10টা ইন্দ্রিয়কে বোঝানো হবে। 10টা ইন্দ্রিয়ের বাগিন্দ্রিয় হচ্ছে উপলক্ষণ। হ্যাঁ, তাহলে বাক্যে মানে 10টি ইন্দ্রিয়কে, ইন্দ্রিয় সমূহকে হ্যাঁ লয় করবে। এখন লয় করবে কোথায় লয় করবে? আমি বললাম এটা রাখো, ফুলটা রাখো, তো কোথায় রাখবো আমাকে বলতে হবে। মহারাজ কোথায় রাখবো ফুলটা জিজ্ঞাসা করবেন কিনা? আমি বললাম ফুলটা রাখো। রাখো মানে তুমি তোমার ব্যাগে ঢুকাবে, নাকি ওই মন্দিরে সাজিতে রাখবে, নাকি একদম ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবে? সেটা তো আপনি বলেন না। কি করবো আমি ফুলটা, কোথায় রাখবো? প্রশ্ন জাগবে কিনা? ফুলটা রাখো আমি বললাম, তখন আপনার মনে প্রশ্ন জাগবে আমার ব্যাগে রাখবো, নাকি ফুলের সাজিতে রাখবো, নাকি ভগবানের চরণে দেবো? না, এরকম প্রশ্ন জাগবে কিনা? নাকি এটা ঘর নিয়ে চলে যাবো? কি করবো আমি? কোথায় রাখবো? ঘরে রাখবো কি? তাহলে এখানেও প্রশ্ন, ক মানে কোথায়? ওই যে 10টা ইন্দ্রিয়কে কোথায় লয় করবেন প্রাজ্ঞ ব্যক্তি? ক কয়ে বয়ে আছে। ক মানে কোথায়, কোথায় লয় করবে? তার উত্তর দিচ্ছেন মনসে, মনসেতে ছন্দসং দৈর্ঘ্যম। এখানে বলা হয়েছে মনসী। মনসী, মনস শব্দের সপ্তমী একবচনে ইকার হয়, হর্ষ ইকার, কিন্তু এখানে দীর্ঘ ইকার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে ওই হর্ষ ইকারে গ্রহণ করতে হবে বলে, তাহলে দীর্ঘ ইকার কেন? বলে বেদের কোনো নিয়ম নাই। বেদে হর্ষের জায়গায় দীর্ঘ দিলেও সেটা তার কোনো দোষে না, তুমি ওটা লিখলেই দোষ হয়ে যাবে। কিন্তু শ্রুতি মাতা তার ব্যাকরণ আলাদা, আমাদের সাধারণ ব্যাকরণের মতো নয়। ওই যে দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ ইকার, হর্ষ ইকারের জায়গায় দীর্ঘ ইকার হয়ে গিয়েছে, সেটা ছন্দসম দৈর্ঘ্যম, মানে ছন্দ, ছন্দে এটা শ্রুতি প্রয়োগ। ছন্দ মানে বেদ, বেদের এক নাম ছন্দ না, ছন্দাংশী যস্য পদ্মান। তো ছন্দ মানে বেদের, বেদের জন্য ওটা বেদের নিয়ম অনুসারে ওটা দীর্ঘ হয়ে গেছে, হর্ষইকারটা দীর্ঘ ইকার হয়ে গেছে। তাহলে কোথায় নিগ্রহ করবে, কোথায় লয় করবে? মনে। তা ইন্দ্রিয়গুলিকে মনে লয় করাটা কীরকম? একটু আগেই বললাম যে ইন্দ্রিয়ের যে ব্যাপারগুলি ছিল, তার যে প্রচেষ্টা ছিল, এক একটা ইন্দ্রিয় এক রকম কাজ করে কিনা? জ্ঞানেন্দ্রিয়গুলি জ্ঞান মানে বিষয়কে প্রকাশ করে, আর কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কর্ম হয়। তা তাদের নিজস্ব এক একটা ব্যাপার আছে 10টা ইন্দ্রিয়ের। তাহলে ইন্দ্রিয়গুলিকে মনে লয় করবে মানে ইন্দ্রিয়ের ব্যাপারগুলি আর থাকবে না, কেবল মনের ব্যাপার থাকবে। মনটা হলো সমস্ত ইন্দ্রিয়ের নিয়ামক। মনটা, মনটা লাগাম, সে ইন্দ্রিয়গুলি ঘোড়াকে নিয়ন্ত্রিত করবে কিনা? ওই যে ঘোড়ারও যে 10টা ইন্দ্রিয়, তাদের যে ব্যাপারগুলি ছিল, যেমন শ্রোত্রেন্দ্রিয় শ্রবণ করা, চক্ষুরেন্দ্রিয় রূপ গ্রহণ করা ইত্যাদি সব আলাদা আলাদা ছিল না? সে ইন্দ্রিয়গুলি ব্যাপার রহিত হয়ে যাবে, তাদের কোনো ব্যাপার থাকবে না। কার ব্যাপার থাকবে? যাতে লয় হয়েছে মনের এক ব্যাপার থাকবে। মনের ব্যাপারটা কি? সংকল্প বিকল্প করা। আর সেই যে সংকল্প বিকল্পাত্মক মন, সেটাকে বুদ্ধিতে মানে ব্যষ্টি বুদ্ধিতে লয় করবে, মানে মনের ব্যাপার আর থাকবে না। মনের ব্যাপার ছিল সংকল্প বিকল্প করা, এখন কার ব্যাপার থাকবে? বুদ্ধির ব্যাপার থাকবে, তার ব্যাপার হচ্ছে নিশ্চয় করা। এখন ওই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয় করতে হবে। ব্যষ্টি বুদ্ধি নিশ্চয়াত্মক ছিল, সেটা সমষ্টি বুদ্ধি। একটা বুদ্ধির চেয়ে অনেক বুদ্ধির শক্তি বেশি কিনা? সমষ্টি বুদ্ধিতে লয় করবে মানে ওই ব্যষ্টি বুদ্ধি নির্ব্যাপার হয়ে যাবে, তার কোনো ব্যাপার থাকবে না, কেবল সমষ্টি বুদ্ধিতেই ব্যাপার থাকবে। আর সমষ্টি বুদ্ধিতে লয় করার মানে হলো হিরণ্যগর্ভের বুদ্ধি অতি সূক্ষ্ম, পরমাত্মা তাকে জ্ঞান দিয়েছে না, আর বুদ্ধি অতি সূক্ষ্ম এবং একাগ্র। তোমাকেও তোমার বুদ্ধিটাকেও ওই রকম করতে হবে। মানে ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে গেলেই তো আমার বুদ্ধি তো একাগ্র হচ্ছে না, বিভিন্ন দিকে ব্যগ্র হয়ে যাবে। হ্যাঁ, সেই ইন্দ্রিয়গুলিকে আগে মন হলো তার নিয়ন্ত্রণ কর্তা, মনের ব্যাপার আছে, ইন্দ্রিয়ের ব্যাপার এখন নাই।
এখন মনকে ব্যষ্টি বুদ্ধিতে, মানে মনের ব্যাপারে সকল বিকল্পনায় এখন নিশ্চয়াত্মিকা হয়ে গেছে, সেই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয় করো। তার মানে তার মতন বুদ্ধিটাকে স্বচ্ছ করো, তবে গিয়ে ওই যে বুদ্ধিটা একাগ্র হয়ে গেল। মানে বুদ্ধিকে একাগ্র করার পদ্ধতিতে এখানে শেখানো হয়েছে, এবং ওই একাগ্র বুদ্ধির দ্বারাই সেই পরমাত্মাকে লাভ করা যেতে পারে। এইটাই তার বক্তব্যের বিষয়। 13 নম্বর মন্ত্রে দেখুন, তচ্চ মনো যচ্ছেদ জ্ঞানে প্রকাশ স্বরূপে বুদ্ধ আত্মনি। আমি সন্ধি বিচ্ছেদ করে দিলাম, বুদ্ধাবাত্মনি আছে, বুদ্ধ আত্মনি। তচ্চ মনো, ওই যে মন, এখন ইন্দ্রিয়ের ব্যাপার নাই, মনের মধ্যে লীন হয়ে আছে ইন্দ্রিয়গুলি। মনের এই ব্যাপার ছিল, মনের ব্যাপার কি? সংকল্প বিকল্প করা। সেই মনটাকে যচ্ছে, মানে তাকে লয় করবে কোথায়? জ্ঞানে আত্মনি বলা হয়েছে। এখানে মূলে আছে জ্ঞান আত্মনি, ওখানে একটা একার ছিল, জ্ঞানে আত্মনি, কিন্তু সে একারটা ব্যাকরণের নিয়ম অনুসারে অকার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জ্ঞানে আত্মনি, জ্ঞানে মানে প্রকাশ, প্রকাশ স্বরূপে বুদ্ধ আত্মনি, প্রকাশ স্বরূপ যে বুদ্ধি, সে বুদ্ধিকে আত্মা বলা হচ্ছে। হ্যাঁ, প্রকাশ স্বরূপ যে বুদ্ধিকে আত্মা বলা হচ্ছে। কার আত্মা? মনের আত্মা। কেননা মন অপেক্ষা বুদ্ধি আরো সূক্ষ্ম কিনা, আরো ব্যাপক। সূক্ষ্ম বটে, ব্যাপক বটে, আর প্রত্যেক। তাহলে এই জন্য তাকে আত্মা বলা হয়েছে। হ্যাঁ, বুদ্ধিকে আত্মা কেন বলা হয়েছে? আবার দেখো, হিরণ্যগর্ভকে মহান মহান আত্মা বলা হয়েছে, আগে শ্লোকে বলা হয়েছে না? তাকে বলা হয়েছে মহান আত্মা। ওই যেখানে বলা হয়েছিল যে ইন্দ্রিয়াণি মহত পরম ব্যক্তম, তার আগে বলা হয়েছিল যে বুদ্ধির আত্মা মহান পরম, বুদ্ধির আত্মা মহান পরম, মহান আত্মা। তাহলে ওই যে তাকেও আত্মা বলা হয়েছে হিরণ্যগর্ভ, কেননা ওই ব্যষ্টি বুদ্ধি অপেক্ষা সে আরো ব্যাপক কিনা। এই ব্যাপক হওয়াতে বুদ্ধিকে ব্যক্ত করে রেখেছে, যিনি যাকে ব্যক্ত করে রাখবে সে তার আত্মা হয়ে যাবে। এই আসল কথা, যে যাকে ব্যক্ত করে রাখবে সে তার আত্মা হয়ে যাবে। যেমন মন, মন ইন্দ্রিয়গুলিকে ব্যক্ত করে রেখেছে, কেন ইন্দ্রিয়গুলি অপেক্ষা মন তো সূক্ষ্ম বা ব্যাপক আরো বেশি। কাজে ইন্দ্রিয়ের আত্মা হলো মন, মনের আত্মা ব্যষ্টি বুদ্ধি, ব্যষ্টি বুদ্ধির আত্মা সমষ্টি বুদ্ধি, আর তারও আত্মা তার চেয়েও ব্যাপক সূক্ষ্ম প্রত্যেক আত্মা হলেন পরমাত্মা, তারপরে আর কোনো আত্মা নেই। হ্যাঁ, সুতরাং এখানে বলা হলো যে তচ্চমন, ওই যে মন, তাকে যচ্ছে মানে লয় করবে জ্ঞানে প্রকাশ স্বরূপে বুদ্ধ আত্মনি, প্রকাশ স্বরূপ যে বুদ্ধি রূপ যে আত্মা, অর্থাৎ বুদ্ধিতে লয় করবে। বুদ্ধিকে আত্মা বলা হয়েছে, মনের আত্মা হলো বুদ্ধি। তার মানে কি? ওই যে মনের যে ব্যাপারগুলি ছিল সংকল্প বিকল্প, তাকে বুদ্ধিতে লয় করা মানে মনের ব্যাপারগুলি আর থাকবে না। কার ব্যাপার থাকবে? বুদ্ধির ব্যাপার। বুদ্ধির ব্যাপার হলে নিশ্চয় করা, তাই না? এখন বুদ্ধিকে আত্মা কেন বলা হচ্ছে সেটা আচার্য বলে দিচ্ছেন, আমি যদি বলে দিলাম, কিন্তু এখানে আচার্য স্বয়ং বলছেন ভাষ্যে, বুদ্ধিরই মন আদি করণানি আপনতি ইতি আত্মা প্রত্যক্তেষাম। কেননা এই যে বুদ্ধি, স্বয়ংপ্রকাশ বুদ্ধি, সে মন প্রভৃতি যে করণ বর্গ, করণ মানে ইন্দ্রিয়। দেখো, মনটা ছিল ইন্দ্রিয়ের আত্মা, মানে প্রত্যেক আত্মা ছিল কিনা মনটা, আর বুদ্ধিটা মনেরও প্রত্যেক আত্মা, আবার 10টা ইন্দ্রিয়েরও প্রত্যেক আত্মা কিনা। মনকেও ব্যক্ত করে রেখেছে, ইন্দ্রিয়গুলিকেও ব্যক্ত করে রেখেছে, তাই না? তাহলে বুদ্ধিটা আরো ব্যাপক ওদের চেয়ে, মনের চেয়েও ব্যাপক। মনকে তো ব্যক্ত করে রেখেছে,
আর তার পূর্বে যে ইন্দ্রিয়গুলি ছিল 10টা ইন্দ্রিয় তাকেও তো ব্যক্ত করে রেখেছে। এই জন্যই বলা হলো যে বুদ্ধিরই মন আদি করণানি, মন এবং অন্যান্য যে 10টা ইন্দ্রিয় তাদের সকলকে আপনতি মানে ব্যাপ্ততি, তাকে ব্যক্ত করে রেখেছে। মনকেও ব্যক্ত করে রেখেছে আর ইন্দ্রিয়গুলিকেও ব্যক্ত করে রেখেছে। কারণ ইন্দ্রিয় অপেক্ষা মন আরও ব্যাপক, মন অপেক্ষা খুব ব্যষ্টি বুদ্ধি আরও ব্যাপক। কাজে ওই যে ব্যষ্টি বুদ্ধি মনকেও ব্যক্ত করে রেখেছে আর ইন্দ্রিয়গুলিকেও ব্যক্ত করে রেখেছে। এই জন্য ইতি আত্মা প্রত্যক তেষাম, ওদের প্রত্যেক আত্মা মানে ইন্দ্রিয়গুলিরও প্রত্যেগাত্মা এই বুদ্ধি। এমনিতে ইন্দ্রিয়গুলির প্রত্যেগাত্মা আগে ছিল মন, আর মনের প্রত্যেগাত্মা হয়ে গেল বুদ্ধি। তার মানে বুদ্ধিটা মনেরও প্রত্যেগাত্মা, মানে তার ভিতরের জিনিস, আর ইন্দ্রিয় 10টারও প্রত্যেগাত্মা। ঠিক আছে, ওই রকম বুদ্ধিতে মনকে লয় করবে, মানে আর ওই সময় মনের ব্যাপার থাকবে না। কার ব্যাপার থাকবে? বুদ্ধির ব্যাপার। ধীরে ধীরে আমি এতগুলি ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে এক জায়গায় নিয়ে আসছি কিনা, তাহলে সেটার জোর বেশি হবে কিনা। সব যদি আলাদা আলাদা ছোটাছুটি করে তাহলে কীরকম বিপদ হবে। এখন ইন্দ্রিয়গুলি নাই মনে করো, লীন হয়েছে মানে আছে, তারা মনের মধ্যে লীন হয়ে গেছে, তাহলে 10টা কমে গেল তো জিনিস। তারা তো আর বদমাশি করতে পারবে না, বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারবে না। মনকে আমি বুদ্ধিতে লয় করে দিলাম, তাহলে এখন মনও নাই, বুদ্ধি আছে। মানে আমার সাধনার ক্রম বটে। হ্যাঁ, আমাকে এই ক্রমে ধীরে ধীরে বুদ্ধিকে একাগ্র করতে হবে। তারপরে ওই ব্যষ্টি বুদ্ধি তাকে আমি সমস্ত বুদ্ধিতে লয় করে দিচ্ছি, তখন বুদ্ধি আরও ব্যাপক হয়ে গেল, মানে আরও স্বচ্ছ হয়ে গেল, আরও তীক্ষ্ণ হয়ে গেল, আরও একাগ্র হয়ে গেল। সেই একাগ্র বুদ্ধির দ্বারা ওই পরমাত্মাকে জানা যাবে। শান্ত আত্মাতে তাকে লয় করতে হবে। শান্ত আত্মা মানে বিকার রহিত যে আত্মা, নির্বিশেষ যে আত্মা, নির্গুণ যে আত্মা, নির্ধর্ম যে আত্মা, নিষ্ক্রিয় যে আত্মা, তার মধ্যে লয় করা। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, জ্ঞানং বুদ্ধি আত্মনি মহতি প্রথম যে নিজচ্ছেদ। আর ওই যে জ্ঞানম মানে বুদ্ধি, এখানে বলা হয়েছে না যে জ্ঞানম আত্মনি, জ্ঞানম মানে ওই বুদ্ধি মানে ব্যষ্টি বুদ্ধি, তাকে আত্মনি মহতি মানে মহতি আত্মনি, মহান আত্মায়। আত্মনিটা আগে দিয়ে দিয়েছে, আমার বলার দরকার ছিল মহতি আত্মনি, কিন্তু ওটা তো শ্লোক একটা, কাজে আগে করতে হবে, তার অন্যায় আমাকে করতে হবে। সুতরাং মহতি আত্মনি হবে আগে, মানে মহান আত্মা। মহান আত্মাকে আগে আমরা জানি হিরণ্যগর্ভ মহান আত্মা, তিনি হচ্ছেন প্রথম অজ। প্রথম অজ মানে প্রথম উৎপন্ন, কারণ ব্রহ্মার সৃষ্টি পূর্বে হয়েছে। যো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম যো বৈ বেদাংশ প্রহিণতি তস্মৈ তং দেবম আত্মবুদ্ধি প্রকাশম মুমুক্ষুর্বৈ শরণম। ঠিক আছে, সুতরাং মহান আত্মা তিনি সমষ্টি বুদ্ধি। তাহলে ব্যষ্টি বুদ্ধিকে কোথায় লয় করতে হবে? ওই মহতি আত্মনি মহতি মানে মহান আত্মা। সেই মহান আত্মাটা কে বলে দিলেন? প্রথম উৎপন্ন যে জীব মানে হিরণ্যগর্ভ, প্রথম প্রথমে যার জন্ম হয়েছে। হ্যাঁ, যেমন অজ, যার জন্ম নেই তাকে বলা হচ্ছে অজ। সে প্রথম অজ মানে প্রথমে যার জন্ম হয়েছে, প্রথম শ্রেষ্ঠ জীব হলেন ব্রহ্মাজি। তার মধ্যে নিজচ্ছেদ মানে ওই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয় করতে হবে। তাহলে ব্যষ্টি বুদ্ধি এখন আর নাই, এখন সমষ্টি হয়ে গেছে। ব্যষ্টি বুদ্ধির ব্যাপার এখন না, এখন সমষ্টি বুদ্ধি, সেটা আরও স্বচ্ছ হয়ে গেছে। মানে হিরণ্যগর্ভের বুদ্ধির মতো তোমার বুদ্ধিটাকে স্বচ্ছ করতে হবে, তবে কি আত্মতত্ত্বকে জানা যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো বলেই দিচ্ছেন প্রথম জবৎ স্বচ্ছ স্বভাবকম আত্মনো বিজ্ঞানম আপাদয়েত ইত্যর্থ। তাহলে ওই যে সমষ্টি ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয় করা, এটার মানেটা কি? সমষ্টি বুদ্ধি মানে প্রথম অজ,
মানে হিরণ্যগর্ভের মধ্যে লয় করা। এই যে লয় করাটার অর্থটা কি? আমি কেমনভাবে লয় করবো? এটা তো চিনি নয় যে জলে ঢেলে দিলাম, চিনিটা জলে লীন হয়ে গেল, সেরকমভাবে আমার বুদ্ধিটাকে হিরণ্যগর্ভে আমি ঢেলে দিলাম, সেরকম ঢেলে দেওয়া তো সম্ভব নয়। এর মানেটা কি? মানেটা হচ্ছে প্রথমজ বৎ, মানে প্রথমজ যে হিরণ্যগর্ভ তার মতো তার স্বভাবটা কীরকম? স্বচ্ছ স্বভাবকম। তার স্বভাবটা হলো স্বচ্ছ, তাই না? প্রথমজ তিনি স্বচ্ছ স্বভাব, মানে প্রকাশ স্বভাব। হিরণ্যগর্ভ হলেন প্রকাশ স্বভাব, স্বচ্ছ স্বভাব। সেরকম স্বচ্ছ স্বভাবকম আত্মনো বিজ্ঞানম আপাদয়েৎ, মানে প্রথমজ যে হিরণ্যগর্ভ তার মতো নিজের বুদ্ধিটাকে নির্মল স্বভাবযুক্ত করতে হবে। হ্যাঁ, মানে প্রথমে বলা হয়েছিল যে আমার যে প্রকাশ স্বভাব যে বুদ্ধি, ব্যষ্টি বুদ্ধি, সেটাকে মহান আত্মায় মানে সমষ্টি বুদ্ধিতে, মানে প্রথমজ যে হিরণ্যগর্ভ তার মধ্যে লয় করতে হবে, হিরণ্যগর্ভে লয় করতে হবে। তার মানেটা হলো যে প্রথম অজবৎ মানে হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ স্বভাবকম, হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ বুদ্ধি করতে হবে। স্বচ্ছ স্বভাবকম আত্মনো বিজ্ঞানম আপাদয়েৎ, নিজের বুদ্ধিটাকে ওই হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ করতে হবে, স্বচ্ছ বুদ্ধি করতে হবে হিরণ্যগর্ভের মতো। ঠিক আছে? কী করতে হবে? সেই মহত্তত্ত্বের মতো বা হিরণ্যগর্ভের মতো নিজের বুদ্ধিটাকে নির্মল করতে হবে, স্বচ্ছ করতে। নির্মল করা মানে স্বচ্ছ করা, তাকে নির্মল করতে হবে। এটা হলো ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লীন করা। ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লীন করা মানে প্রথমজ মতো, মানে হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ স্বভাবকম আত্মনো বিজ্ঞান, নিজের যে বিজ্ঞান মানে বুদ্ধি, সেইটাকে হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ স্বভাব করতে হবে, অর্থাৎ নির্মল করতে হবে। এটাই হলো ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লীন করা। মানে হিরণ্যগর্ভের যেমন স্বচ্ছ স্বভাব, তিনি যেমন স্বচ্ছ স্বভাব, তার বুদ্ধিটা স্বচ্ছ, সেই রকমভাবে আত্মনো বিজ্ঞানম আপাদয়েৎ, নিজের বিজ্ঞান মানে বুদ্ধিকে সেই রকম করতে হবে। তার মতো হিরণ্যগর্ভের মতো স্বচ্ছ স্বভাব বিশিষ্ট নিজের বুদ্ধিটাকে করতে হবে। হ্যাঁ, আপাদয়েৎ, আপাদয়েৎ ইত্যর্থ। আপাদয়েৎ মানে করা দরকার। আপাদয়েৎ এখানে হচ্ছে বিজ্ঞানম আপাদয়েৎ ইতি অর্থ। আপাদয়েৎ ইতি অর্থ মানে এটি হল তার অর্থ, মানে ওদের তাৎপর্য। ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লীন করার তাৎপর্যটা কি? আমি কিভাবে লীন করব? এমন নয় যে সমষ্টি বুদ্ধি একটা পাত্রে আছে, আমার ব্যষ্টি বুদ্ধিকে সেখানে ফেলে দিলাম, সেরকম সম্ভব না, সেরকম বলা হয়নি। মানে হিরণ্যগর্ভের মতো আত্মনোবিজ্ঞান, নিজের বিজ্ঞানকে স্বচ্ছ স্বভাবকম আপাদয়েৎ, স্বচ্ছ স্বভাব মানে নির্মল বুদ্ধি করতে হবে, এইটাই তার তাৎপর্য। অর্থ মানে এইটাই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে লয় করা, এইটার তাৎপর্য এটা। হ্যাঁ, সব ছেড়ে দিলে হবে, নিজেকে করতে হবে না, তখন না, সেটা বলতে হচ্ছে না। আমার বুদ্ধি স্বচ্ছ ঠিকই, কারণ মনটা আমার বুদ্ধিতে লয় হয়েছে, আমার ব্যষ্টি বুদ্ধি, কিন্তু আমার বুদ্ধিটা এতখানি স্বচ্ছ না হিরণ্যগর্ভের মতো। তো আমার ব্যষ্টি বুদ্ধিকে হিরণ্যগর্ভে আমি লয় করলাম, মানে হিরণ্যগর্ভের মতো আমার বুদ্ধিটা যেন স্বচ্ছ হয়। যখন আমি লয় করে দিলাম, তখনই আমার বুদ্ধিটা হিরণ্যগর্ভের মতো নির্মল হয়ে যাবে। আর অন্যদিকে আমার তো দৃষ্টি নাই, সব মা করে দেবে না, নিজেকেও কিছু করতে হবে। মা বলবে এরকমভাবে করো, আমি যে বলেছি শ্রুতিতে ওগুলি
তুমি কি দেখছো ওগুলো দেখো, আমি এত কষ্ট করে শ্রুতিতে সব বলে দিলাম না। শরণাগতি তো আছেই, মানে আমি যেখানে আত্মাতে আমি তো আমার সমষ্টি বুদ্ধিকে লয় করছি, ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে আমি লয় করে দিচ্ছি, সেই সমষ্টি বুদ্ধিটাকে আবার শান্ত আত্মাতে লয় করতে হবে। তাহলে আমি তো তার শরণাগত, সেই পরমাত্মার শরণাগত হয়ে আছি, তাকে আমি বরণ করব। জমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, তিনি তাকে বরণ করেন, আত্মাকে বরণ করেন, তার কাছেই পরমাত্মা তার স্বরূপটি প্রকাশিত করে দেন। জমে বৈশ্য তেন লভ্য তস্যৈষ আত্মা বিব্রণুতে তনুসাম, নিজের স্বরূপটাকে তিনি তার নিকট প্রকাশ করেন। তাহলে আত্মবরণ তোমাকে করতে হবে, মানে আমি তাকে চাই, আমার প্রিয়তমের স্বরূপটা আমি জানতে চাই। এইটাই সবচেয়ে বড় শরণাগতি। হ্যাঁ, এমনি ভক্ত ভগবানের শরণাগত হচ্ছে, এটা একটা শরণাগতি। কিন্তু বেদান্তির শরণাগতি কীরকম? যেন বেদান্তির ভক্তি হচ্ছে স্বস্বরূপ অনুসন্ধান, ভক্তির ইতি অবিধীয়তে বিবেকের মধ্যে পরিচয়, নিজের স্বরূপকে অনুসন্ধান করার নামেই ভক্তি। আর দ্বৈতবাদীদের ভক্তি ভগবানের শ্রবণম কীর্তনম বিষ্ণু, ওগুলো নবদা ভক্তি। কিন্তু বেদান্তির ভক্তিটা কি? স্বস্বরূপ অনুসন্ধান, ভক্তির ইতি অবিধীয়তে। দ্বৈতবাদীর ভক্তি হচ্ছে তুমি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার সেবা করব, তোমাকে আশ্রয় করে আছি। সেইটা তো একসময় আমার লাগবে, হঠাৎ করে আমি অদ্বৈতবাদীতে যেতে পারি না। সে মানে মায়ের শরণাগত তো হতেই হবে, বা আমার ইষ্টের শরণাগত আমাকে হতেই হবে। তারপরে আমি মা আমাকে রেফার করে দিলেন, হ্যাঁ যা, ওইটাই আমারই স্বরূপ। আমি ওই শুদ্ধ চেতন, আমি আনন্দময়ী, আমি শুদ্ধ চেতন আনন্দময়ী, আমি ছাড়াই জগতে আর কেউ নেই। তো বলা হয়েছে যে আমি ছাড়া জগতে আর দ্বিতীয় কেউ নেই। হ্যাঁ, সুতরাং তার যেটা আসল স্বরূপ, আপনি মনে করুন মায়ের ভক্ত, মায়ের সেবা আপনি করছেন, তার শরণাগত হয়েছেন, তিনি তাকে তোমাকে কৃপা করবেন তো, প্রসাদ দেবেন তো, মানে অনুগ্রহ করবেন, অনুগ্রহ করে তিনি তার নিজের স্বরূপটি বর্ণন করবেন। এটা আমার স্বরূপ, আমি সচেত আনন্দ স্বরূপিণী, সেটা সে বলে দেবেন। আমি মায়ের শরণাগত হয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বলে দিলেন, আর তিনি বলবেন যে এইভাবে তুমি এগিয়ে যাও। হ্যাঁ, সে পদ্ধতি বলে দেবেন কিনা। আমি মায়ের শরণাগত হলাম, আর সব বকলমা দিলে হবে না, সেখানে নিজেকে করতে হবে। রোগ হয়েছে, ওষুধ নিজেকে খেতে হবে, অন্য কেউ খেয়ে দিলে হবে না। তো মা তোমাকে প্রসাদ দেবেন, মানে কৃপা করবেন, কৃপা করে তোমাকে ফটাফট শ্রবণ মন নির্দেশন যাতে তুমি করতে পারো, সেরকম সুযোগ সুবিধা করে দেবে কি না। এটা তো মায়ের কাজ, যে আমার ছেলেটা চাইছে কাজে তার সেইরকম সুযোগ সুবিধা করে দাও, তিনি সেই সুযোগ সুবিধা করে দেবেন। তার ফলে করতে হবে উদ্ধরে এদাত্মনাত্মা নাত্মানব অবসাদ, আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুরা। ঠিক আছে, তঞ্চ মহান্তম আত্মান। এখন দেখুন, মহান আত্মা ছাড়া কিছু নাই, ইন্দ্রিয় নাই, মন নাই, ব্যষ্টি বুদ্ধি নেই, এখন মহান আত্মা আছেন। মানে আমি কদ্দূরে গিয়ে গেছি, সমষ্টি বুদ্ধি আছে। সেই মহান আত্মাকে যচ্ছেদ শান্তে সর্ববিশেষ প্রত্যস্তমিত রূপে অবিক্রিয়ে সর্বান্তরে সর্ববুদ্ধি প্রত্যয় সাক্ষিণী মুখ্যে আত্মনি। মূলে বলা ছিল তজ্জচ্ছেদ শান্ত আত্মনি, মানে শান্তে আত্মনি, শান্ত আত্মাতে ওই সমষ্টি বুদ্ধিকে লয় করে। ওটাকে ডিটেলস করছেন ভাষ্যকার, মানে তঞ্চ মানে ওই যে মহান আত্মা, হ্যাঁ মহান আত্মাকে মানে সমষ্টি বুদ্ধিকে যচ্ছেদ মানে লয় করবে কোথায়? শান্তে, শান্তে আত্মনি। শান্তে মানে কি? শান্ত মানে আমি চুপচাপ বসে রইলে আমি শান্ত না, ভিতরে তো উথাল পাতাল হচ্ছে, তাহলে আমি শান্ত? আমি বাইরে দেখাচ্ছি আমি খুব শান্ত, আহা, ভিতরে তোমার উথাল পাতাল হচ্ছে কিনা? ভিতরটা তোমার কে দেখছে? না, এখানে শান্ত মানে
শান্ত মানে সর্ববিশেষ প্রত্যস্তমিত রূপে, সমস্ত রকম বিশেষ যেখানে নাই, প্রত্যস্তমিত হয়ে গেছে, কোনো রকম বিশেষ নাই। যেমন এটা মোবাইল, এটা কালো, এটা নোকিয়ার কোম্পানির, হ্যাঁ, একটা বিশেষ আছে কি না? কিন্তু ওখানে কোনো বিশেষ নাই, কোনো ধর্ম নাই, কোনো বিকার নেই, সেইটা হলো শান্ত। শান্ত শব্দের অর্থ ভাষ্যকার করছেন যে সর্ববিশেষ প্রত্যস্তমিত রূপে, অর্থাৎ সমস্ত রকমের যে ওই বিশেষ ধর্ম সেটা যার নাই, বিশেষ ধর্ম যার মধ্যে নাই। যেমন এটার মধ্যে বিশেষ বিশেষ ধর্ম আছে, কোনো একটা বস্তুর মধ্যে ধর্ম আছে কিনা, ফুলটা কীরকম, এটা হলুদ ফুল, এটা একটা গন্ধ আছে, বলে কি না, তাহলে এটা বিশেষ আছে। কিন্তু তিনি হলেন নির্বিশেষ, কোনো রকম বিশেষ নাই, কোনো বিশেষ ধর্ম যার মধ্যে নাই। কেবল এইটুকুই নয়, অবিক্রিয়ে, যার মধ্যে কোনো বিকার নেই, তাকে শান্ত বলা। বিকার নাই মানে ছয়টা বিকার, জায়তে, অস্থি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্বতে, ওই ছয়টা বিকার যার মধ্যে নেই, কোনো রকম বিশেষ ধর্ম নেই, সমস্ত বিশেষ যেখানে প্রত্যস্তমিত হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে, নাই। আর কীরকম? অবিক্রিয়ে, আর সর্বান্তরে, সকলের অন্তরে রয়েছেন, অন্তরাত্মা তিনি। তিনি ইন্দ্রিয়েরও অন্তরে, মনেরও অন্তরে, বুদ্ধিরও অন্তরে, সমস্ত বুদ্ধিরও অন্তরে, মানে সমস্ত প্রাণীর অন্তরে কিনা, এই যে সর্বান্তর, তার ভিতরে আর কেউ নেই, তিনি হচ্ছেন সর্বান্তরে, সমস্ত জগতের অন্তরে যত প্রাণী আছে, বা ইন্দ্রিয়, মন, ব্যষ্টি বুদ্ধি, সমস্ত সকলের তিনি অন্তর, সর্বান্তরে। এবং সর্ববুদ্ধি প্রত্যয় সাক্ষিণী, সেই শান্ত আত্মাটা কীরকম? তিনি যত বুদ্ধিবৃত্তি রয়েছে, সমস্ত বুদ্ধিবৃত্তির তিনি একমাত্র প্রকাশক। যত বুদ্ধি রয়েছে, ব্যষ্টি বুদ্ধি আলাদা আলাদা সকলের আছে কিনা, যত বুদ্ধি রয়েছে সমস্ত বুদ্ধির তিনি প্রকাশক। এবং তিনি হচ্ছেন মুখ্য, মানে প্রধান আত্মনি, মুখ্য আত্মা মানে পরমাত্মা। আগেরগুলো তো আত্মা ছিল, মনটাও তো আত্মা, বুদ্ধিও আত্মা, বলে কিনা? কেন ইন্দ্রিয়ের অপেক্ষা মন আত্মা, মন অপেক্ষা বুদ্ধি আত্মা, বুদ্ধি অপেক্ষা সমষ্টি বুদ্ধি আত্মা, হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে কিনা? কিন্তু ইনি হলেন মুখ্য আত্মা, প্রধান আত্মা, এরপরে আর কোন আত্মা নেই। কারণ ইনি এই সকলকে ব্যক্ত করে রেখেছেন। হিরণ্যগর্ভ সকলকে ব্যক্ত করে রাখতে পারে না, হ্যাঁ, তার আগে যারা আছে তাদের ব্যক্ত করে রাখতে পারে। তিনি কি পরমাত্মাকে ব্যক্ত করতে পারবেন? কিন্তু পরমাত্মা হিরণ্যগর্ভকেও ব্যক্ত করে রেখেছেন। আর হিরণ্যগর্ভ তো একজন নয়, যারা দুনিয়ায় আছে ব্রহ্মাজি, কত অনেক ব্রহ্মাণ্ড, হ্যাঁ, কাজে ব্রহ্মাণ্ড ব্রহ্মাজিও অনেক, সকলকে তিনি ব্যক্ত করে রেখেছেন। কাজে সর্বান্তরে, সকলের অন্তরে, তিনি হলেন আসল প্রত্যেকাত্মা, তিনি পরমাত্মা, যিনি মুখ্য আত্মা, প্রধান আত্মা। এবং সমস্ত বুদ্ধিবৃত্তির যিনি প্রকাশক, এমন যে পরমাত্মা, তাকে শান্ত আত্মা বলা হয়েছে। তো শান্ত বলতে ওইভাবে বুঝে নিতে হবে যে যার মধ্যে কোনো রকম বিশেষ ধর্ম নাই। যেমন কোনো একটা বস্তু, এর একটা ধর্ম আছে, যে এটা এইরকম, এটা এইরকম, এটা দুটা কাটা, এটা সেকেন্ডের কাটা আছে, এটা ঘুরছে, এরকম বলে কি না, বা এটা অমুক কোম্পানির, হ্যাঁ, কিন্তু এটার কোনো মধ্যে বিশেষ ধর্ম নাই, আর কোনো বিকার নাই, আর কি নাই না, সর্বান্তরে, সকলের অন্তরে তিনি রয়েছেন, মানে তার থেকে অন্তরে আর কেউ নেই, অন্তরতম তিনি। আর তিনি কীরকম? সমস্ত বুদ্ধিবৃত্তির তিনি একমাত্র প্রকাশক, তার প্রকাশের দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। এমন যে মুখ্য আত্মা, তাকে শান্ত আত্মা বলা হয়েছে। তাহলে ও সমষ্টি বুদ্ধিকে কোথায় লয় করবে? শান্ত আত্মায়। তাহলে এখন কে আছে? শান্ত আত্মায় আছে, আর কেউ নেই। এইটাই হলো সেই শান্ত আত্মাকে, মানে প্রধান আত্মাকে লাভ করার উপায়। আর আমার সাধনও বলে দেওয়া হলো, সাধনের ক্রম, আমি আমার বুদ্ধিকে কিভাবে মানে সূক্ষ্ম করব, ব্যাপক করব। আর তারপরেও শান্ত আত্মাতে যখন লয় হয়ে গেল, তখন কেবল শান্ত আত্মা, তার কেউ নেই, মানে তখন কেবল আমি আছি। সেই শান্ত আত্মাকে
আমি, সুতরাং আমি ছাড়া তখন এইটা পাকা, বুঝলে? তখন আমি ছাড়া আর কেউ নেই, তার আগে সব কাঁচা আমি ছিল, তখন পাকা হয়ে যাবে, যখন শান্ত আত্মাতে সব কিছু লয় হয়ে যাবে। বোঝা হয়েছে এখন? হ্যাঁ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আমাদের মোট এই তৃতীয় বল্লীতে 17টি মন্ত্র আছে। আমরা 13 নম্বর মন্ত্র অবধি বললাম, আর আছে 4টি মন্ত্র। হাতে সময় কত? 4 দিন। বৃহস্পতি শুক্র শনি 3 দিন আছে। 3 দিন আছে। যাই হোক, আমি যদি সম্ভব না হয় তাহলে পরের দিনেও মানে কি এটা করবো আর কি, যাতে করে এটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? রবি সোম 2 দিন করতে হবে, তাহলে হ্যাঁ 2 দিনই করে দেবো যাতে এটা কমপ্লিট হয়। হরি ওম।